আজ আমি আপনাদেরকে আনলক বাংলা হিস্টোরিতে জানাবো সহদাসদী জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে। যে জমিদার বাড়িটি সহদাসদী জমিদার বাড়ি নামেই পরিচিত, এটি ২৫০০ উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী গ্রামে অবস্থিত। এটি একটি প্রাচীন জমিদার বাড়ি। তো ২৫০০ উপজেলা থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার পুরো গ্রামের ৬০% জমির উপর প্রতিষ্ঠিত এই সদাসদী জমিদার বাড়িটি। জমিদার বাড়িটির যার মূল নাম গোপালদী জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটি ১৩২৩ বঙ্গাব্দে গড়ে তোলা হয়েছিল বলে জানা যায় ইতিহাস থেকে আরও জানা যায় একসময় গোপাল নদীতে ৩ জন জমিদার ছিলেন, সর্দার, তেলি এবং ভূঁইয়া। শ্রী প্রসন্ন কুমার সর্দার ছিলেন আর এক এলাকার সব থেকে বড় জমিদার। তো সর্দার বাড়ির বিশাল দ্বিতল দালানের ভেতরে শৈল্পিক কারুকাজ সম্পর্ক দেখে মুগ্ধ হন যে কেউ। যদিও কালের আঁচড়ে অনেক কারুকাজই নষ্ট হয়ে গেছে, বাড়িটি নেই সেই আগের মতো সৌন্দর্য, আর নেই সেই চাকচিক্যর জৌলস। তবে একটু সংস্কার করলেই আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হতো এই ঐতিহাসিক জমিদার বাড়িটি। দালানের সামনের দিকে সুদৃশ্য বারান্দা রয়েছে। বারান্দার প্রতিটি পিলারই অসামান্য কারুকার্য খচিত রয়েছে। সামনে রয়েছে একটি সুন্দর উঠান। সর্দার বাড়ির উত্তর দিকে রয়েছে বিশাল এক পুকুর, তার রয়েছে একটি শান বাঁধানো ঘাট, যেই ঘাটে এই বাড়ির মেয়েরা, রানীরা গোসল করত এবং তাদের স্নান সেরে নিত। দক্ষিণ দিকে রয়েছে মূল 2টি ঘাট, একটি ঘাটে পুরুষ, অন্যটিতে এই বাড়ির মহিলারা গোসল করত। এখানে পুকুর ঘাটের সিঁড়িতে অক্ষস্ত অবস্থা রয়েছে সুবিশাল এই সদাসদী জমিদার বাড়িটি। সুবিশাল এই সদাসদী জমিদার বাড়িটি 101 কক্ষ বিশিষ্ট। তাছাড়াও বাড়ির চারিদিকে কারুকার্য পরিচিত বিশাল 4টি ভবন রয়েছে। জমিদার বাড়িটির প্রতিটি কক্ষেই রয়েছে অসামান্য কারুকার্য, যেটি সেই 13 শতকের যে ঐতিহাসিক নিদর্শন, সেটির সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এই বাংলার নারায়ণগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে, যেটি একসময় চাকচিক্য আর জৌলস্যে ছিল ভরপুর।